আমরা যেহেতু দিদির মেয়ের বিয়ে গেল, আর দিদির মেয়ের বিয়ের রাত্রি খাওয়া দাওয়া করে আমি বাড়ি চলে এসেছিলাম। আর এখন আমি রেডি হয়ে যাচ্ছি রিসেপশনে যাব। ভাই আমাদের সাথে গেছিলো, আজকেও আমাদের সাথে ভাই যাচ্ছে। আর আমরা বিকেলবেলার দিকে বেরিয়ে রিসেপশনে যাওয়ার আগে না প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে। আর এত ঝড় বৃষ্টি হয়েছে না, রাস্তাঘাট একদম পুরো কাদায় ভর্তি হয়ে গেছে। কারণ এমনিতেই গ্রাম্য এলাকার এমনিতেই মাটির রাস্তা, আর যেখানে সেখানে একদম পুরো এক হাত করে জল জমে আছে। সেই জলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি ভাগ্নির বাড়ি। আমরা যখন ভাগ্নির বাড়ি এসে পৌঁছালাম তখন বাজছে প্রায় রাত 11:45 বেজে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছি ভিড়ভাড়টা সেরকম নেই। আমরা গোনা করছি, দেখলাম পুরোপুরি ফাঁকা লাগছে। ভেবেছিলাম যে ভাগ্নির সাথে একটু সেলফি তুলবো, কিন্তু সেলফি তোলার হলো না। সোজা চলে গেলাম ভাগ্নির ঘরের ভেতর। ভাগ্নির ঘরটা কত সুন্দর সাজিয়েছে তোমাদের ঘরে ভালো করে দেখাচ্ছি। দেখো নীতি 12টা বেজে গেছে, তাই বেশি দেরি করলাম না, সোজা চলে এলাম প্যান্ডেলের মধ্যে। প্যান্ডেলে এসে একদম খাবার টেবিলে বসে পড়েছি। আর তাড়াহুড়ো করে দেখতে পেয়েছি আমি এদিকে থালা বার করতে আমাকে খাবার দিতে শুরু করে। খাওয়া দাওয়া শেষ করার আগে কে যেন একজন বলে উঠলো যে ওখানে ভাগ্নি আর ভাগ্নি জামাই এখানে নাচ গানা করছে। দেখছি রিসেপশনে যারা এসেছে তাদের সঙ্গে একদম পুরো ভাগ্নির জামাই একদম পুরো সব একদম নাচা গানা করছে। আমিও আনন্দে থাকতে পারলাম না, তাই এখানে একটু ভিডিও ক্যামেরা। যখন রিসেপশনে এলাম তখন দেখলাম পুরোপুরি ফাঁকা ফাঁকা লাগছে, কজন এসেছে ভাবিনি। কিন্তু এখন দেখতে পাচ্ছি নাচার সময় দেখছি গোটা একদম পুরো প্যান্ডেলটা পুরো ভর্তি হয়ে গেছে। ভাগ্নি বাড়ি থেকে আস্তে আস্তে প্রায় 3টে বেজে গেছিলো। সেই কারণে যেন মাসির বাড়িতে রাতটা কাটিয়ে দিয়েছিলাম। আর সকালবেলাতে একটু চা মেরে বড় মাসি, মেজো মাসি, সেজো মাসি, মাসি এবং এইটা হচ্ছে মেসো সবার সাথে দেখা করে নিয়ে আমরা বাড়ি থেকে রওনা হওয়ার জন্য। বাড়ি আসার সময় সব মাসিরা আমাদের ঘরে দাঁড়াতে এসেছিলো, তাই ভাবছি যে আবার কবে মাসিদের সঙ্গে দেখা হবে কি না হবে। তাই মাসিদের সাথে সেলফি তুলে নিয়ে আজকে ব্লগটা শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।